গুড মর্নিং বন্ধুরা। এই ঘুম থেকে উঠলাম আজকে, চতুর্দিক থেকে ভীষণ সমস্যায় পড়ে গেলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, বিছানা থেকে দেখো দাগ দাগ হয়ে গেছে। বিছানা থেকে এই মাত্র নামলাম, আর নামতেই হচ্ছে যে অনেক সমস্যা সামনে চলে এলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও চলে আসলাম। আজকে হচ্ছে বুধবার, নতুন ভিডিও স্টার্ট করলাম। নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়েই শুরু করলাম। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসাতে তো আমি খুব খুশি হচ্ছি। আর তারপরে আজকে আরও একটা ঝামেলা হচ্ছে। বুধবার বাবুদের দুবার পড়া আছে, 10টায় পড়া আছে, ওই জন্য ওরা স্কুলে যায়নি। ওরা উঠে পড়তে বসেছে, আমাদের ডাকেও নি। আর আমরা এইমাত্র উঠলাম, উঠেই মেসেজ ফলো করলাম আজকে আমার মিটিং রয়েছে 11:30টায়। তাহলে বোঝো আমার 4 ঘন্টা 3.5 ঘন্টা লাগে ফিল্ডে। এখন বাজে তোমার 7:30, তাহলে 7:30 10:30 লাগবে। তাহলে আমি ছেলেদের কখন রান্না করব, কি করব, রাতের বাসনও ধুয়ে রাখিনি, কিচ্ছু করিনি। এখন চট জলদি মোটামুটি কাজ করি, কিছু করার নেই, ছেলে আর সবাই মানিয়ে নিতে হবে। আর তারপরে আবার শেরু বাবাকে আজকে রাখার কথা ছিল। শেরু বাবা থাকবে 10টার পর থেকে, এখন জানি না কি করব। যত ঝামেলাই হোক রাখতে তো হবেই, চেষ্টা করতে হবে ওকে আপন ভেবে। বর্মশাই হোক, ছেলেরা হোক, বা যে কোনো একজনের পড়া কামাই করা কোনো কিছু না করতেই হবে। সুতপাকে ফোন করলাম, ফোন দেখলাম সুইচ অফ। আর এখন যেয়ে সময় নষ্ট করছি না, চলো দৌড়াদৌড়ি শুরু করে দিই একদম চট জলদি। আপাতত পার্টনার ফোন করে বলছে, দিদি তাড়াতাড়ি ব্রাশ করে নিয়ে বেরাও, কাজে যাব। কারণ ওর আবার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আছে বনগাঁতে, আজকে যাওয়ার কথা। চতুর্দিক থেকে হেজিয়ে নিলাম। চলো বন্ধুরা, কথা নেই, কাজ করি চট জলদি। বর্দি বলো, বলো 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 বর্দি। হ্যাঁ আসো আসো আসো। দেবপুরে তোরা এসছে তো না? হ্যাঁ বলছি, তুমি বাজার যাবে? না বর্দি, না তোমার কথা না, বাজারে যাবো, একটু দেরি হবে। দেরি হোক, আমার এখন দরকার নেই। এখন ডাল ভাত খেয়ে চলে যাবে। পিস মাছ থাকে না, কাটা কাটা, ওই 200 টাকা যত বুঝছো? মানে ওই যে কি যেন বলে, খোকা ইলিশ। ওরে না, ইলিশ ফিলিশ না, বিনায় বুঝেছে, কাঁচা মাছ। ঠিক আছে, ঠিক আছে। রুই মাছ না কাতলা মাছ? না না, কাঁচা মাছ খাওয়া উচিত না। আচ্ছা, তুমি আগে আগে বাজার থেকে চলে আসবা, কারণ আমি তো বেরিয়ে যাব। আর জিতরা আবার 12টার সময় আসবে পড়ে। সে যে সমস্ত ভুলগুলো হয়েছিল সেই রিপোর্টগুলো 2 কপি করে নিয়ে যেতে বলেছে। 1 কপি জেরক্স আর 1 কপি ওখানে। তারপরে হাতা, চাকু, ছুরি যা কিছু আছে সব সামনে নিয়ে যেতে বলেছে। আমি ব্যাগ গুছাতে লাগবে আধ ঘন্টা। আমি তো আবার সেই ইংলিশ রাত্রিরে শোয়ার সময় মেসেজটা যদি দেখে শুতাম, শুলাম তো কত রাত্রিরে। কিন্তু হ্যাঁ, মেসেজটা হোয়াটসঅ্যাপে যায়নি তো, 11:40-এ মেসেজ দিতে, কিন্তু শুয়েছি তো আমি 12টার পরে। ব্যাপারটা বুঝলাম না। বনি এক্ষুনি চলে আসবে, কাজটা না মিটালে। আজকে আবার গ্রুপে মেসেজ করে দিয়েছে, আজকে নেটওয়ার্ক ভালো না, সবাই স্ক্রিনশট করে রাখবেন। ওই সবাই দেখাচ্ছে নেটওয়ার্ক বিজি, প্লিজ ওয়েট দেখাচ্ছে। তাই গ্রুপে স্ক্রিনশট তুলে তুলে সবাই পাঠাচ্ছে। তার মানে 3 ঘন্টার জায়গায় কেন 4 ঘন্টা লেগে গেল। উনান টুনান লেপে দিচ্ছি, আর বাসন ধুয়ে স্নান করে বেরিয়ে পড়ি। তুমি বাইরেটা সেরে নাও। তো বন্ধুরা, এই যে বাসন ধুয়ে ভিজা বাসন ভুল করে নিয়ে চলে আসলাম ঘরে, মনে নেই ওখানে রেখে আসবো। আর এই যে একটা কুমড়ো কাটলাম, কুমড়ো কেটে এই দেখো 4 জনের 4টে কুমড়ো, 5টা কুমড়ো আর 2টো আলু। আর তোমাদের বারণ করার সত্ত্বেও প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলাম। সকালের ভাত তো দিতে পারি, তারপরে দেখা যাবে কি হবে। তো চাল অলরেডি ধুয়ে দিয়েছিলাম, গরম হতে গেছে। আর আমি সেই সময় সেদ্ধ দিয়ে দিচ্ছি। এই যে, তারপরে ছেলেরা পড়তে যাবে, ওর বাবা কি করবে। আমি বাইরে থেকে উনান লেপে উঠান ঝাঁট দিয়ে বাসন ধুয়ে আসলাম, আর ওর বাবা এখন ঘরগুলো ঝাঁট দিয়ে মুছছে। আর ওরা তো পুজো দিয়ে দেবে, সমস্যা নেই। কথা হচ্ছে রান্না খাওয়ার সমস্যা হয়ে গেল। এদিকে পেরু বাবার টিফিনটা চলছে, তুলসী পাতা। দেখো কিরকম খাচ্ছে, কট 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 খাচ্ছ তুমি পেরু? তুলসী পাতা ভালো খাও তুমি, তাই খাও, তুলসী খাওয়া ভালো। হায় রে, ছাতা নিলাম না আজকে, আর ভয়ে ছাতা নেবো বনি, আজকে আর মাথার ঠিক নেই।
ও স্কুলে যাচ্ছ আনতে, তাই? ও আচ্ছা আচ্ছা, 10টায় ছুটি না? কিছু করার নেই, পরে ট্রেন ধরলে তো আবার হবে না। হন্তদন্ত করে ছুটছি বাড়ি থেকে। চলে আসলাম বাড়ি। আর বরমশাই এখন মানে আমি কাজ করতে পারিনি, সেই কাজ ওকে করতে হয়েছে। এখন পড়ছে মজা ঘরে, আর শুভজিৎ পড়তে চলে গেছে। খেয়ে গেছে কিছু? তুমি খেয়েছো? ডিম সেদ্ধ দিয়েছিলে? তো চলো, কি রান্না করব একটা রান্না করে দিতে পারবো। 1 ঘন্টা সময় আছে, ছান করে নিয়ে আমার একটা লিস্ট করতে হবে। 2টো ভাত খেয়ে চলে আসলাম রান্নাঘরে। যেইটুকু করে দিতে পারি সেটুকুই হবে কাজ। আবার তেল গেল ফুরিয়ে, তেল কেটে নিলাম, বরমশাইকে সবজি কাটতে বসিয়ে দিলাম, আর আমি প্রেসারের ভাত খেয়ে নিলাম। এরপরে দেখো 2 পাশে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, একটু বেশি বেশি করে তেল দিয়ে দিলাম, আর মাছে হলুদ লবণ মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম। যতটুকু পারি ঘড়ির দিকে তাকাবো আর ততটুকু করে কাজ করবো। আর এই পাশে গরম জল দিয়েছি, যেহেতু গ্যাসটা চলে না, যা একটু গরম জল আগায় আমাকে, এই যে গরম জল। আর মাছ ভাজা হচ্ছে। সবজি কাটার পালা, ওই যে কাঁকরোল, পটল, ডাঁটা। আর আজকে বাজার নিয়ে এসে তাড়াহুড়ো তো দেখাতে পারলাম না। পেঁয়াজ, রসুন, তেল, শুকনো লঙ্কা, চিনি, বিস্কুট কিছুই ছিল না। কাঁচা লঙ্কা, বাবা যা দাম রসুন পেঁয়াজের, সব বাজার এনেছে, এভাবেই দেখালাম। তো 2 দিকে রান্না বসিয়ে দিয়ে স্নানটা সেরে আসলাম। মাথাটা তো আশ্রয় নিয়ে এবার ঠিক করবো। তাও 2টো রান্না করে দিয়ে যেতে পারলাম। এই দেখো বাটা মাছের ঝাল, তার মধ্যে 4টে আমড়া দিয়ে দিয়েছি। এই আমড়া কটা এখন তুলে রেখে যাব, কারণ ওই আমরা যদি ঝোলে দেখে শুভজিৎ খাবে না। বাটিতে তুলে রাখবো, দাদাকে ওই আমড়া 4টে দিলেই 1 বাটি ভাত খেয়ে নিতে পারে। দাদা টক খেতে ভালোবাসে। আর এদিকে হচ্ছে নিরামিষ। এই এখন গ্যাসটা বন্ধ করে দেবো, নামাবো না। এই যে বাটি রেডি রেখেছি, দেখো 2 পাশে 2টো বাটি। বরমশাই নামিয়ে নেবে, আর 12:30 1টা নাগাদ ভাত বসিয়ে নেবে বলে দিলাম। আর আমি না থাকলে বরমশাইয়ের কে যত্ন নেবে? উনি তো একদম কিপটে মাল বললে চলে, নিজের জন্য কিছু করতে চায় না। তো একটা ডিম সিদ্ধ করে আবার জলে দিয়ে গেছিলাম, এবার ছাড়িয়ে দিয়ে আসবো ওনাকে। কারণ হচ্ছে যে উনি হচ্ছে আমার বড় কাজ। উনি যদি ঠিক থাকে আমিও ঠিক থাকবো, তাই না? সে বোঝে না, একটা ডিম 5 টাকা বাঁচাতে গিয়ে নিজের অসুস্থতা টেনে আনবে। চলো তারা ডিমটা ছাড়িয়ে গালে ভরে দিয়ে আসি, কুসুমটা আমি খেয়েও নি। এই দেখো 11টা বাজতে 11:15 বাজে, 12টার মধ্যে পৌঁছাবো। আর শেরু বাবার খাবার দিয়ে গেল, আর ওই যে বাটি দিয়ে গেল সুতো পায়েসে। বললাম চিন্তা করো না, তোমার দাদা আছে, শুভজিৎ তো চলে আসবে। বলছে ঠিক আছে, একটু কষ্ট করলে হলেও একটু ম্যানেজ করো। আর ম্যানেজ তো করবো, শেরুর জন্য ম্যানেজ করতেই হবে। তো ফ্রিজে রেখে দিই, তারপরে আমি পঞ্চায়েত অফিস থেকে ফোন করে মনে করে দেবো যে কখন খাওয়াতে হবে। খাইয়ে দেবে, শুভজিৎ তো আছেই। এই যে বাটি, ততক্ষণ আটিটা মেলে দিয়ে আসি। দেখো কন্টেনারের ওপর রেখেছি, কন্টেনার শুদ্ধ নিয়ে চলে যাচ্ছি। আমিও তো ওষুধ খাইনি, আমার ওষুধের বোতলটা সামনে রাখো। থাইরয়েডের ওষুধটা খেয়েছি। যা গরম, যাতা মাথা করে বেঁধে চলবে। হাতা টর্চ লাইট আর ছুরি ওখানে রয়েছে। চুল উঠে টাক হয়ে গেলাম। হ্যাঁ গ্যাস অফ করে দিছি। চাপ নেই, তুমি ভাত বসিয়ে দিও। আমাকে তো ফ্রিজের বোতল দিও, 1 বোতল জল। বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেলাম। দেখো অতিরিক্ত ঘেমে গেছি। এই যে আমার পার্টনাররা এসে, দাঁড়াও আসতে বল, দাদা রান্না করে রেখেছি কিন্তু খেয়ে নিয়েন। আমার পার্টনার মানে ঠাকুরনগর থেকে টোটো নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমি এখন বেরোচ্ছি। দাঁড়িয়েছি বলতে ও ফোন করে বললো যে টোটো ছাড়ছে, আর আমিও বেরিয়ে পড়লাম। চলো। বৃষ্টি আসবে নাকি? ছাতা তো নিনি গো, ব্যাগ ভারী থাক। এখন কটা বাজে গো? বলো তো। 3:25। 3:25 মানে বিরাট বাজে এখন, কি আমি খেয়ালই করিনি। প্রায় 3:30। আর এখন বেরোলাম পঞ্চায়েত অফিস থেকে। এখন বাড়ি যাওয়ার পালা। এখন গাড়ির অভাব, এখানে দাঁড়াতে হবে অনেকক্ষণ। ওই দেখো দেখা যাচ্ছে একটা ঠাকুরনগরের অটো, লক্ষ্মী অটো। চলো, স্কুলে ছুটি হচ্ছে। এদের কি মর্নিং স্কুল না গো? এদের কি মর্নিং স্কুল না? ও না না সরি, এ তো কলেজ। না না, এই যে তালা দেওয়া। কি বাবা, কেন গো মর্নিং স্কুল হয়নি এদের? আমার ছেলেরা তো সকালে যাচ্ছে। আমাদের পা যেতে শাড়ি কেন, চুড়িদার দিত। হ্যাঁ
ও আচ্ছা, তুমি সেই বলছো, পিচের কথা বলছো, তাই তো? রাইট বলেছো। হ্যাঁ, কি এখন ড্রেস দিতে? হ্যাঁ, একদম। এবার তো বাড়িতে গেলেই শেরু হাও মাও কাও করে ধরবে, চিৎকার করবে 1 ঘন্টা ধরে। ভাত খাওনি? কি কি হয়েছে? কি হয়েছে বাবা? কি 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 কি? চলে এসেছি, চলে এসেছি তো, চলে এসেছি। দাঁড়াও 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 দাঁড়াও, লাগবে কিন্তু, লেগে যাবে কিন্তু। চলো 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 চলো। ওরে আমার জামা কাপড় ছিঁড়ে যাবে। কি হয়েছে? কি কি কি? চলো চলো, আসো ঘরে, আসো ঘরে আসো। সেরু কিছু খেয়েছে? দেখছো, একেই বলে ভালোবাসা। কি আমি রাস্তা থেকেই বলতে বলতে আসছি, তুই এরকম করবি? বসো, আমি জামা কাপড় চেঞ্জ করে আসি। তাই তো? খেয়েছো? তুমি খেয়েছো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? দাঁড়া, জল পড়বে, আমাকে আটকে ধরলো রে। দিচ্ছিস না, আমি যে একটু বসবো তাও তো বসতে দিচ্ছিস না। ব্যাগপত্র আছে, চাট, কত চাটিস, আগে চেটে নে, আগে চেটে নে, যা। চল, হাঁপিয়ে গেল, আমি জামা কাপড় চেঞ্জ করে আসি, ঠিক আছে? এতে ড্রেস জিনিসপত্র আছে, চাটিস না। চল ঘরে যেতে দে, চল। ভাই কই? তো বন্ধুরা, ওকে শান্ত করার জন্য একটু বসে পড়লাম। এই দেখো, ওদের খাটের তলায় বসেছে। আর কি কি নিয়ে আসলাম দেখো। এই যে আমাদের 2 পার্টনারকে 2টো হাতা দিয়েছে এই লার্ভাগুলো দেখানোর জন্য। আর এই যে একটা টর্চ লাইট এবং চার্জার দিয়ে দিয়েছে, লার্ভা মানে ডেঙ্গু মশা কিনা কি মশা প্রমাণ করে দেওয়ার জন্য। আর এই দুজনকে 2টো অ্যাপ্রন দিয়েছে, ড্রেস। এইটা পরে যেতে হবে। এই যে লেখা আছে পতঙ্গবাহিত হচ্ছে রোগ প্রতিরোধ কর্মসূচি। এ তো গরমে পড়া যাবে না, যাই হোক এগুলো দিয়েছে, নিয়ে আসলাম। আর ট্যাক্স কাটানোর জন্য টাকা নিয়ে গেছিলাম, তো সেই টাকা হচ্ছে যে ট্যাক্স কাটাতে পারিনি, গুরুতর মিটিং হয়েছে তাই। আর শেরু বাবা কি করছে দেখো, ভাবছে প্যাকেটের মধ্যে কি না কি আছে। একটু ওর কাছে একটু টুকুস করে বসে নিলাম। এবার হাত পা ধুয়ে খাবো। হাঁড়ি তো উপর করা দেখলাম, কেউ ভাত খায়নি। কে যে, তুমি খেয়েছো ভাত? আন্টি ফোন করেছিল নাকি আর? হ্যাঁ, আন্টির কাছে শুনতে হবে যে কটার সময় ভাত খেয়েছে। তো চলো, মুখ তো দেখাই গেল না, শেরু বাবাকে দেখালাম, পরে কথা হবে। আর একবার স্নান করে আসি। ওই দেখো, ওই দেখ কাঠি মাটি ফেলছে। তোরা প্রজেক্ট বানাবি এখন? আচ্ছা, নে নে নে, কর, করো, দৌড়টা ছোট করে ধরে না। নে নে, খা। ও জলটা ঠিক খাবে মনে হচ্ছে। হ্যাঁ, আমি বললাম না, খাও। জলটাও খাবে। নে তোল, আচ্ছা, নে খা। আর জল দাও। আর জল দেওয়া লাগবে না, দে, আমি জল দাও। খেয়ে নেবে। এবার রাগ মিটে গেছে, এতক্ষণ রাগ দেখাচ্ছিল। আমি কি ওর মার মতো খাওয়াতে পারি নাকি? বুঝতে পারছো? হ্যাঁ, খা। পাখার আওয়াজ এসে বসেছে। তুমি যদি দিতে আসি খেতে দেবে না। পাখাটা কই? বাবা পাখি দেবে, পাখার আওয়াজ বসে খাচ্ছে দেখা। বোঝাচ্ছে, হাওয়া হচ্ছে, বোঝাচ্ছে। কেন কেন রাগ করো না, তাড়াতাড়ি কেন? নাগ হয়েছে তোমার? নাগ দেরি হয়ে গেছে? দাদারাও তো কেউ খায়নি, যেটা খাইনি আমি খাইনি। কেন? খাওয়া বলছি, না, তুই খাবি না আমি খাবো? খেয়ে নেবো, খেয়ে নেবো। না না, খেয়ে খাও খাও খাও। দেখো, খেতে 2-1 বার খেলো, আর আমি চেষ্টা করেও পারলাম না খাওয়াতে। সুতো পাতে কি সুন্দর ধরে ধরে গালে ভরে দেয়, আমি 2 হাতে সাহায্য করলাম, তাও খাওয়াতে পারলাম না। ওই অল্প একটু খেয়েছে, ওপরে ঝোলটা আর সব রয়ে গেছে। আর ও আজকে আকাম করেছে একটা, কি জানো তো, শুভজিৎ করতে গেছে। আর শুভজিতের বাবা ভাত বসিয়ে উনানে বসে আছে, ওর ঠাকুর ঘর থেকে গলার বেল্ট ছিঁড়ে চলে এসছে এই ঘরে। ওর বাবা ঘরে গিয়ে দেখে ও নেই, দেখে এই ঘরে খাটের তলায় শুয়ে গেছে। যদিও পাড়ায় চলে যেত তাহলে কি হতো, কত বুদ্ধি হয়েছে দেখেছো, বাড়ি চেনে বলেই কোথাও যায়নি। তারপর ওর বাবা ওইদিকে দরজা এদিকে দরজা সব দিয়ে আস্তে আস্তে
বেল্ট লাগিয়েছে। নাও নাও, খেয়ে নাও। অনেক চেষ্টা করলাম ছুতো পার মতন, পারলাম না। দাও মুখে দাও, দুটো দাও তো খালি। না তো খাওয়া দাওয়ার পর্ব সারা হলো, আর এই দুষ্টুটা ভালো খেলো না, আর বাসন টাসন ধুয়ে আমিও নিজে খেয়ে দে এখন চলে আসলাম ঠাকুর ঘরে, যেই ঘর থেকেও পালিয়েছিল সকালে। দুষ্টু দুষ্টু ভাবে তাকাচ্ছে দেখো। আর এই ঘরের সিলিং পাখাটা না ভীষণ হাওয়াটা খেলে, আর সারাদিন দৌড়াদৌড়ি করেছি, বিশাল কষ্ট হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে নেবো। আর আমার বন্ধুরা তো সকলেই বলে যে আমাকে লাইভে আসতে, তা আজকে একটু শখ হচ্ছে, শেরু বাবা যখন আছে তো একটু পরে 6টা নাগাদ লাইভে আসবো, সেখানে একটু এখানে চুপ করে রেস্ট নিতে আসলাম। আর ওই পাশের ঘরে স্কুল থেকে টেটোস্কোপ করতে দিয়েছে, তাই সেগুলো দুই ছেলেরটা বাবা করে দিচ্ছে, কাজ টাজ কিনে এনেছে গতকাল। এখন আমি আর টিভি দেখছে ওরা, অত শব্দ আমার কানে সইল না, তাই আমি চলে আসলাম। আর এই দুষ্টুটা দেখো দুষ্টুমি করেই চলেছে, দেখতে পেয়েছো, ভাত পেট ভরে খেলো না। বন্ধুরা অনেক বেজে গেছে, দেখতেই পাচ্ছ এখন 11টা বাজে। খাওয়া দাওয়া করে নিলাম, রাতের খাওয়া দাওয়া, চোখে অলরেডি ঘুম। আজকে খুব ক্লান্ত ছিলাম, সারা দিন খুব কষ্ট করে কাটাচ্ছে। আর এইদিকে মশারি উঠছে, দেখতেই পাচ্ছ বরমশাই মশারির মধ্যে ওই ব্যায়াম করছে। আর শেরুকে নিয়ে গেল ভাই, অনেক আগেই নিয়ে গেছে, তো সেই শেরুর খাবারের বাটিটা দিতে ভুলে গেছিলাম, তা এখন আবার দেখা করে আসলাম, ভাইয়ের সাথে কথা বলে আসলাম। আর হচ্ছে যে সুতোপার খবর নিয়ে আসলাম, যে সুতোপা ঠিকঠাক আছে নাকি, ফোন করেছিল নাকি, সেসব খোঁজ খবর নিয়ে আসলাম। আর শুভজিৎ সেই যে কালকে ওদের জমা দেওয়ার কথা প্রজেক্ট, সেই প্রজেক্ট রেডি করছে। ওই স্টেথোস্কোপ তো হয়েছে, বাবু তোরা তো দেখালি না সেগুলো, কখন দে দেখা, এখনই দেখি দে। তো কালকে হচ্ছে ওদের প্রজেক্টের লাস্ট ডেট, গুগল প্রজেক্ট করে ঘুমাবে, আমরা এখন শুয়ে পড়বো। আর এই দেখো সেই স্টেথোস্কোপ, এই যে কাজ, আর এই যে কাজ, এই যে এভাবে টানবে, এভাবে দেখাবে, এই যে জুম হচ্ছে, এটা হচ্ছে ছোট বাবুর, আর এটা হচ্ছে বড় বাবুর। আমি ওই লাইভে ছিলাম তো, কখন বানালো কি করলো ভালো ছিলাম না। আর বড় বাবুরটা, বড় বাবু তো বড়, এ দেখো এটা হচ্ছে ছোট, এই যে জুম, এই যে বড়, এই যে জুম, এটা চুই দিয়ে বড় বাবুর বড়, ছোট বাবুর ছোট। যাই হোক এই প্রজেক্ট হয়েছে। আর হচ্ছে যে তোমার ভূগোল প্রজেক্ট করছে, এই তোমার বায়ু স্তরের যে স্তরগুলো রয়েছে ওগুলো এঁকে দেখাতে হবে। এখন আর পাচ্ছি না, ঘুমিয়ে পড়বো। 1 ঘন্টা লাইভে ছিলাম, অনেক সময় গেছে, তাই তারপরে অনলাইন ক্লাস ছিল, ক্লাস করতে পারলাম না ভালো মতন। তো চলো বন্ধুরা ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দিও। টাটা, গুড নাইট।